সাদিরে নদী কুলে বসা আমি অধম রইলাম পরে আমি অধম রইলাম পরে এই ভাঙা তরি লইয়া রে নদীর কূলে বসা ঢেউ উঠেছে সাগরে রে आज सकाल होते साजेर बेला बई जाए गो एमार घाटे एक पारेर मानुष पेलाम ना देखी और किछुक्षण परे गृहे फिरे जेते होबे एक पारेर मानुष यदि ना पाई संसार सन्तान सन्तति किभाबे चालाबो आमि ताई तो भेबे ना पाई देखी कोनो पारेर मानुष आछे किना ओ माधव भाई বলছি শুনতে পাচ্ছো কে গো তুমি তুমি তো ওই পারে আছো আমি এই পারে আছি ওগো তুমি কি পারের মানুষ নাকি গো হ্যাঁ আমি যে এপার হতে ওপারে যাব আরে সত্যি সত্যি আমার ভাগ্য স্পষ্ট হয়েছে আচ্ছা বলি গো তুমি কি আমার ঘাট পার হবে হ্যাঁ আমি তোমার ঘাট পার হব শোনো তোমায় বলি আমি সত্যি আমি মাধব মাঝি আচ্ছা আমি এবার হতে দেখতে পাচ্ছি তুমি কি সুন্দর চেহারা তোমার সত্যি আজ সকাল হতে সাজের বেলা বই যায় একটা পারের মানুষ পাইনি তুমি সত্যি আমার ঘাট পার হবে হ্যাঁ মাধব ভাই আমি এপার হতে ওপারে যাব আমায় ঘাট পার করো কিন্তু তুমি জানো তো ঘাট পার হতে গেলে করি লাগে পয়সা লাগে তোমার কাছে করি আছে গো মাধব ভাই হ্যাঁ আমি যে বড় দিন আমার কাছে যে কোনো করি নেই সে কি গো তুমি ঘাট পার হবে তোমার কাছে করি নেই আচ্ছা কি বলছি আরে আরে আচ্ছা পারের মানুষ কিছু জানো না ঘাট পার হলে ঘাটের করি লাগে তোমার কাছে করি নেই আরে আমি তো তোমাকে কিছু বলতে পারছি না বেশ কিন্তু তোমাকে দেখি আমার এপার হতে দেখে মনে হয় কি যেন মনে হয় তুমি আমার কতদিনের চেনা তাই বুঝি মাধব বেশ ভাই শোনো আমি আমার ভাঙ্গা নদী এপারে আছি তুমি একটু অপেক্ষা করো আমি যাচ্ছি ওরে বন্ধুর বাড়ি আমার বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ি ওরে মধ্যে প্রেমের নদী
শোভা শাখা সিঁদুর নারী শোভা শাখা সিঁদুর এই দরিয়া শোভা ডিঙ্গারে ভাবি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ওরে মধ্যে প্রীতের নদী পাখানায় উড়িয়া যাইতাম রে ভাবিনি রত ধীরে মরি বন্ধুর পিড়িতে। সখী রে, ওরে নারীর বসন্তকালে মুখে মুচকি হাসি সখী রে, নারীর বসন্তকালে মুখে মুচকি হাসি পুরুষের বসন্তকালে পুরুষের বসন্তকালে হাতে মোহন বাসি রে মোহরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি ওরে মধ্যে প্রীতের নদী পাখানায় উড়িয়া যাইতাম রে ভাবিনি রত ধীরে মরি বন্ধু মরি বন্ধু হ্যাঁ গো পারের মানুষ আমি ওপার হতে পারে চলে এসেছি এসো আমার ভাঙ্গানায় তুমি বসো এসো এসো আরে মাধব ভাই ওগো দেখি আরে আচ্ছা বলো তো এই ছিন্ন বসন এই গৌরবর রূপ তোমার মনে হয় তোমাকে তো কোথায় দেখেছি না মাধব ভাই তোমাকে দেখে আমার অন্তর মধ্যে কি বলছে সত্যি আমার মন বলছে কি আমার বলছে মন বলছে তোমাকে আমি কোথায় যেন দেখি তুমি সত্যি একদিন যেন আমার খুব কাছের মানুষ বলতো তুমি খেয়ে গো তোমার সত্য পরিচয় দাও তো তোমার কাছে একটা করে নেই না মাধব ভাই বলতো তুমি কে গো তোমার মাধব ভাই জানো কে তুমি আজ যদি তুমি তোমার ঘাট আমায় পার করিয়ে দেবে হ্যাঁ জানো আমি তোমায় একদিন ভব সিন্ধু তোমায় পার করিয়ে দেব মাধব ভাই কি বললি তুমি হ্যাঁ আমি তোমায় একদিন ভব সিন্ধু পার করিয়ে দেব তুমি আমাকে আর তোমার আমার ভবসাগর পার করবে আচ্ছা তোমাকে দেখে তো আমার অতি পরিচিত মনে হয় বলো না গো তোমার সত্য পরিচয় তুমি কোথা থেকে এলে বলো তোমার পরিচয় কি গো বলো তুমি কে গো বলো আমায় চিনতে পারছো না কে তুমি গো বলো তো? ওরে
মাধব ভাই, বলো গো তুমি কে? ওই যে আমি নদিয়ার জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। সখী, হ্যাঁ মাধব ভাই। মাধব ভাই, কি বললে? তুমি নদিয়ার নিমাই? মাধব ভাই, হ্যাঁ। ওগো প্রভু, ওগো ঠাকুর, তুমি নদিয়ার নিমাই? মাধব ভাই, প্রভু, তবে কেন এত এখনই আমার সঙ্গে চলনা করেছিলে? দেখো না, যুগ যুগান্তরে তোমার খেলার সাথে ছিলাম, এই ঘোর কলিতে এসেছে তোমার সাথে। দেখো না প্রভু, আজ ঘোর কলিতে এসে মাঝি কোলে জন্ম নিয়েছে। মাধব ভাই, প্রভু, ওগো প্রভু, এই ঘোর কলিতে আমি থাকতে চাই না। যেদিন জন্মে জন্মরে একদিন তোমার তুমি আমি একসঙ্গে ছিলাম। প্রভু, মাধব ভাই, এই ঘোরকুল থেকে আমাকে নিয়ে চলো। এই ঘোরকুলিতে এসে কত পাপা ছন্ন দেখো প্রভু, পিতা পুত্রে বসে একসঙ্গে মদ্যপান করছে। প্রভু, এ কেমন যুগ, এ কেমন যুগে এসেছে? এই যুগে আমি থাকতে চাই না। দেখো না, সকাল হতে পার করতেছি। এই কার খেলা? তোমার না বিধাতা খেলা? বলো প্রভু। জানো মাধব ভাই, এই যে আমার খেলা না, এই যে স্বয়ং বিধাতার খেলা। ওগো প্রভু, তাই যদি হয় তুমি আমাকে বিধাতার কাছে নিয়ে চলো। আমি বারে বারে জন্ম নিতে চাই না। হে মাধব ভাই, প্রভু, দেখো না, পিতা পুত্র একসঙ্গে মদ্যপান করছে। এই যুগে থেকে কি লাভ? চলো, আমাকে নিয়ে চলো। জানো প্রভু, এই যুগে কলিযুগে জন্ম নিয়ে এত অপরাধ করেছি, তোমার দেখা পাই না। আজ যখন তোমাকে দেখা পেয়েছি, বলো কবে তুমি আমাকে পার করবে? বলো। মাধব ভাই, দেখো প্রভু, তুমি সেদিনই উদ্ধার হবে, কখন উদ্ধার হবে বলো? যেদিন ঘোর কলিযুগ আসবে। ঘোর কলিযুগ কবে আসবে সে অপেক্ষা রইলাম বেশ। হ্যাঁ কিন্তু মাধব প্রভু বলো তো, আমি ভক্ত, তুমি ভগবান, তুমি যে আমার ঘাট পার হবে, তুমি কোথায় যাবে বলো তো? আজকে পেয়েছি আমি তোমার সঙ্গে যাব। বল তুমি কোথায় যাবে না প্রভু? মাধব ভাই, আমার সঙ্গে তোমায় নিয়ে যেতে পারবো না। কেন? আমি তোমার ঘাট পেরিয়ে যাব ওই যে কাঠুয়ানগর। কেন? সেখানে আছে মধুশীল, তার গৃহে গিয়ে মস্তক মুন্ডন করে আসবো। জানো তুমি, আমি যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে সন্ন্যাসীর পথে চলে যাবো মাধব কেন? ভাই। ভগবান, যুগে যুগে তুমি তো অবতার নিয়েছিলে, এই কলিযুগে অবতার নিয়ে কি করবে তুমি বলো? জানো মাধব ভাই, ওই তো কলি যুগে পাপীদের তাপীদের উদ্ধার করবার তোরে আমি সন্ন্যাসীর পথে বাহ, হরিনাম গাইতে গাইতে ঘরে ঘরে হরিনাম বিক্রি করব। ভগবান, সত্যক যে তুমি পাপীদের বধ করেছিলে শঙ্খ চক্র গলা পদ্ম দিয়ে, তাই তুমি নিয়েছিলে হাতে ধনুকধারী, তুমি ধনুকধারী ছিলে। দাপরে কৃষ্ণ সেজেছিলে,
তোমার মোহন বিনোদী সবাইকে বধ করেছে, এই কলিযুগে কি দিয়ে বধ করে বলো? জানো মাধব ভাই, এই কলিযুগে পাপীদের আমি উদ্ধার করব ওই তো প্রেম ভালোবাসা দিয়ে। প্রেমের চক্র? হ্যাঁ, তাই তো প্রেমের চক্র দিয়ে কলিযুগের পাপীদের আমি উদ্ধার করব। ওগো প্রভু, সেই প্রেম চক্রের নাম কি বলো না, আমি শুনতে। মাধব ভাই জানো, তবে শোনো না, সেই প্রেমের চক্র নাম হলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভগবান হরে রাম, রাম রাম হরে হরে। বেশ ভালো কথা, আমি সব মেনে নিলাম, আমি তোমার সব কথা মেনে নিলাম ভগবান। এই কলিযুগে যদি সেই চক্রে তুমি মানুষকে বধ করতে পারো ভগবান, এই কলিযুগের যদি মানুষ তোমার হরে কৃষ্ণ নাম প্রেম চক্র দিয়ে বধ হয়, কিন্তু একটা কথা বলতে পারবে মাধব ভাই? ভগবান, শুনেছি তুমি তো ভগবান, তুমি সমস্ত সংসারের সার, মানুষকে বুঝাতে পারো, কিন্তু আমি শুনেছি ভগবান নাকি সংসারী হয়েছিল, যেমন আমি আজ সংসারী হয়ে ঘাটের মাঝি হয়েছি। শুনেছি তোমার নাকি বউ আছিল, মা আছিল, তুমি যদি সন্ন্যাসে যাবে তাদেরকে কিভাবে বুঝিয়েছো বলো? মাধব ভাই বলো প্রভু, জানো, বলো ভগবান। আমি সবাইকে ত্যাগ করে চলে এসেছি, আর কোনোদিনও আমি আমার গৃহে ফিরে যাব না। বাহ প্রভু, তাহলে একটা কথা মনে থাকবে, যতদিন পৃথিবী থাকবে ভগবান থেকে ভক্ত বাড়বে। তুমি তো ভগবান, আমি তোমার ভক্ত, তুমি তোমার গুরু, আমি তোমার শিষ্য ভগবান। সকাল হয়ে গেল। এই যুগে তুমি হয়েছো নিমাই পণ্ডিত, তাই না ভগবান? তুই বহরয় বলা নিমাই তুই বহরয় বলা ঘর ছাড়ো বাড়ি গো ছাড়ো সন্ন্যাসীর লোভে, ঘর ছাড়ো বাড়ি গো ছাড়ো সন্ন্যাসীর লোভে, তুই বড়য় বলারি মাইরে, আজ সন্ন্যাসীতে যাবে তুমি, ওরে ভগবান ভক্ত মঞ্ছা পুরাইতে, তুমি জগৎকে বুঝাইতে পারো, মাকে কেন ছাড়ো গো, তুই বড়য় বলারি মাইরে, তুই বড়য় বলারি মাইরে।
মাধব আমি আমার ঘাট তোমাকে পার করে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন আমার ভব সাগরের এই ভব সিন্ধু সময় শেষ হয়ে আসবে, এই কলিযুগ শেষে তুমি আমার কলে নেবে তো? বেশ মাধব ভাই, বেশ, তবে আসছি প্রভু। কেমন? এসো মাধব ভাই। প্রভু মাধব বিদায়। ভাই যাও, ওই তো উত্তরে দেখা যায় কাঠনগর, আমার ঘাট তোমাকে আমি পার করলাম, ওই যে মধুসূদনের বাড়ি, ওই তো দেখা যায়, সেখানে গিয়ে তোমার মস্তক মণ্ডল করে তুমি তোমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। কেমন প্রভু? বিদায় প্রভু, বিদায় প্রভু, বিদায়। মাধব ভাই, এই তো আমি মাধব ভাইয়ের ঘাট পার করে এসেছি, ওই তো দেখা যায় কাঠুয়া নগর। না না, আমাকে যে বিলম্ব করলে হবে না, তাই এই মুহূর্তে ছুটে যাব আমি ওই মধুশীলের গৃহে। বাবা রে বাবা, কি যে দিন পড়ে গেল, হ্যাঁ? এক পয়সা রোজগার নেই, কেউ খেউরি হতে আসে না, এক পয়সা রোজগার হয় না। আর আবার গিন্নি যে মুখরা, বাড়িতে কি নিয়ে ফিরে যায়, আর যদি খালি হাতে বাড়িতে ফিরে যায়, ওই গিন্নির কাছে আমার ঠাঁই হবে না। একটু আরো একটু ঘুরে ফিরে দেখি তো, কেউ চুলদারি কাটে কিনা, আর কেউ খেউরি হয় কিনা, দেখি। এই তো মধুশীলের বাড়িতে চলে এসেছি, দেখি দেখি মধুশীল ঘরে আছে কিনা। মধুরে ওরে মধু, মধুরে ও ওরে বাবা, আরে বাবা, মধু আছে ফুলের মধ্যে, মধু আছে মৌচাকে, কে ডাকে মধু মধু বলে, হ্যাঁ? কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ তো নাই। এখান থেকে একবার আমিও ডেকে দেখি কে ডাকছে আমায়। আরে এত রাত্রে কে ডাকলে গো আমায়, ওই মধু মধু বলে। আরে কে ডাকলো? আরে এত রাত্রে কে ডাকলে গো আমায়, ওই মধু মধু বলে। কেউ ডাকছে, ডাক শুনিয়ে আকুল প্রাণে এসেছি গো আমি। ডাক শুনিয়ে আকুল প্রাণে এসেছি গো আমি এসেছি, আমি এসেছি, ডাক শুনিয়ে আকুল প্রাণে আমি এসেছি।
ডাকছে আমি একটু জিজ্ঞেস করে দেখি। হাই তুমি আমায় ডাকিছ কেন, তুমি আমায় ডাকিছ কেন, মধু 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 বলে তুমি আমায় ডাকিছ কেন, কেন ডাকছো? মধু, আহ, আমি তোমার কাছে খেউড়ি করতে এসেছি। বলে দিলে হয়ে গেল। মধুরে আমাকে খেউরি করে দাও, আমি তোমার কাছে খেউরি হতে এসেছি। জানো আমি কোহরি বিনে খেউরি করি না, মধু, কোহরি বিনে খেউরি করি না, এই ব্যবসাতে সংসার চালাই, করি না দিলে খেউরি করি না। আগে করি দাও তারপরে খেউরি করে দেব। ও মধু, কি হলো? আমার কাছে যে করি নেই, আমি যে বড় দিন জানো মধু। আজ যদি তুমি আমায় খেউড়ি করে দাও, তাহলে তোমায় একদিন আমি পার করব। চুপ! দিন না রাত আমার বাপের কি যায় আসে? হ্যাঁ? বলছে মধুরি আমি বড় দিন, আমাকে খেউরি করে দাও, আমি তোমাকে একদিন পার করে দেব। আচ্ছা বলো, তুমি যে বলছো আমাকে পার করে দিবে, কোথায় পার করবে? আমি তোমায় হ্যাঁ? ভব সাগর পার করে দেব। এটা আবার ঘাটের মাঝি টাঝি নাকি রে বাবা? মধু, এই বলো তো, তুমি যে আমাকে বলছো পার করে দিবে, পার করে দিবে, আচ্ছা বলো তোমার কয়টা ঘাট আছে? আমার 4টি ঘাট। চুপ! এটা সত্যি ঘাটের মাঝি রে বাবা। আমি মাঝি টাঝি কামাই না, মধু, আমি মাঝি টাঝি কামাই না, ভদ্রলোকের নাপিত আমি মাঝি টাঝি কামাই না, ভদ্রলোকের নাপিত আমি মাঝি টাঝি কামাই না, এই মাঝি কামাইলে কুল থাকে না, মাঝি টাঝি কামাই না। যাক, যাক, পরিচয়টা দিয়ে ভালো করেছো। বাপরে বাপ, আজকে আমাকে মাঝি কামাতে হতো, নইলে আজকে কুল মান জাত সব কিছু হারিয়ে বসতাম। মধু, তোমার মনে এত অহংকার,